এই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। বেগুনটা দেখো গাছে হয়েছে, আর এখানে প্রচুর জল জমে গেছে, আর এখান দিয়ে একটা সাপ চলে যাচ্ছে। ওই দেখো, দেখতে পেলে কিনা জানি না সাপটা। এখানে এরকম জলের সাপ, এগুলো এগুলো কাটে না, মানে কামড়ায় না। আর খুব একটা বিষও হয় না। যদি বাই চান্স কামড়ে ফেলে, তো আমি কুমড়ো কুমড়ো শরীর লাউ শাক তুলেছি ওইখানে, গাছটা দেখছো ওটা থেকে ডগা টেনে মানে কেটে কেটে নিয়েছি। আর এখানে পেয়ারা হয়েছে, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। গাছে এত পেয়ারা হয়েছে, এক ঝাঁক পেয়ারা। একটু বড় করে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো, দেখেছো পেয়ারাগুলো? আরো আছে এদিক ওদিক, সবটাই তোমাদের দেখালাম। নিচের দিকেও আছে, ওগুলো ছোট ছোট তো অতটা চোখে পড়ছে না, কিন্তু এই এই দেখো বাঞ্চটা দেখো, কতগুলো পেয়ারা। ওটা পরে পারবো। আর এই যে একটা পাড়া হয়ে গেছে, গাছ থেকে পাড়ার ভিডিওটা করতে পারিনি, কারণ হাতে লেগে ক্যামেরা গন্ডগোল হয়ে যাচ্ছিল। আর এই বেগুনটাকে কাটার চেষ্টা করছি, ছিঁড়তে গিয়ে মোবাইল এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো ছবি তুলবো কি। তাও এরকম হাত ধরে টেনেছি, দেখো চলে এসছে আমার হাতেই বেগুনটা। একটুখানি কসরত করতে হয়েছে। আর এই বেগুনটার যা টেস্ট, উফ, জাস্ট অমৃত। কি বলবো তোমাদের, মানে কি যে টেস্ট। আমি তোমাদের বলছি, খেয়েছি তো, খুব সুন্দর লাগছিল বেগুনটা খেতে। আর এখন দেখো, এইখান দিয়ে দেখি একটা ডগা, আমি ওপরে ছিল বলে নিতে পারিনি, তাই ঘরের ভেতর থেকে এই ডগাটাকে ছিঁড়ছি। এই লাউ শাক খেতে ভালো লাগে আমার খুব। লাউ শাক একটু আদা বাটা দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে করলে ওর যে টেস্ট হয়, কি বলবো তোমায়। দেখো, এই দেখো লাউ শাক। এই লাউ শাকটাকে রান্না করবো, তো কাটতে চলে এসেছি। এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর ওই গামলাটায় জল নিয়েছি, এবার জলে কেটে কেটে রাখবো। আর এই গাছ থেকে পেরেছি তো, আর বেগুনটাও গাছ থেকে পেরেছি। আমি জানি খেতে অবশ্যই ভালো হবে। দোকান থেকে কিনে আনলে পাতাগুলো কেমন কেমন হয়ে যায়, সরাসরি গাছ থেকে তুলছি আর খাচ্ছি। আর বড় যে লাউ গাছটা ছিল, দেখেছো না তোমাদের ছাদে দেখিয়েছিলাম লাউ হতো, সেই গাছটা তো আর ঠিক মতো নেই। ওই গাছটা তো উঠিয়ে ফেলা হয়ে গেছে, ছাদ থেকে পরিষ্কার করা হয়ে গেছে। আর এইটুকুনি গাছ এই সামনের দিকে ছিল, একটু শাক টাক খাওয়ার জন্য ওইটার থেকে নিয়েছি। হয়তো গাছটা কতদিন থাকবে জানি না। ডাল তো কেটে নিলাম, যদি ডগা গজায় তো ভালো, আবার পরেও খেতে পারবো। এই শাকগুলো বাচ্ছি। আর আমার শাক খেতে যেহেতু ভালো লাগে, সে যেরকমই শাক হোক, আমি ভীষণ পছন্দ করি শাক খেতে। সব শাক খাই আমি, সব রকমের শাক বেশ ভালো লাগে আমার শাক খেতে। বর্ষাকালে একটুখানি পোকামাকড় হয় বলে একটু নুন জলে ভিজিয়ে রাখতে হয়। কেটে আমি সাধারণত রাখি না, আমি প্রথমেই নুন জলে ভিজিয়ে নিই, তারপরে কাটি। যেহেতু এই গাছগুলোর শাকগুলো ওপরে ছিল, তাই এগুলোকে নুন জলে ওরকম ভাবে ভিজিয়ে রাখিনি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটেই জলের মধ্যে ফেলে দেবো, তাহলে যেটুকুনি নোংরা বা যাই আছে বেরিয়ে যাবে। নোংরা নেই যেহেতু ওপরের দিকে। আর এই শাক কাটতে কাটতে ভাবছিলাম, আমার গাছের ছাদে, মানে ও যে টবগুলো আছে সেইগুলোকে পরিষ্কার করে আমি সবুজ নোটে শাক, যেটা ওই কি বলে না, নোটে কি একটা নোটে বলে একটা, ওই নোটে শাকের দানা কিনে এনেছে। সেগুলো আমার এখনো ছড়ানো হয়নি, সেগুলোকে ছড়াতে হবে। কত কিছু ভাবছি, এই নোটে শাক ছড়াবো, তারপরে লাল শাকের দানা আছে সেটা ছড়াবো। অনেক কিছু ভেবে রেখেছি। আর ঝিঙে গাছটার ঝিঙে দুটো যে গাছে হয়েছে দেখালাম আগের দিন ভিডিওতে, ওই ঝিঙে দুটো তুলে ঝিঙে গাছটাকে উঠিয়ে ফেলবো। ঝিঙে গাছটা ওখানে ভালো হচ্ছে না, আর আমি একটা আলাদা করে ঝিঙে গাছ বসাবো ভাবছি। দেখি কতটা পারি, কি পারি, আমি চেষ্টা করছি যতটা হয়। যেহেতু ঝিঙে খেতে ভালো লাগে, তাই ঝিঙে গাছটা করবোই, আমি ভেবেই রেখেছি। শাকগুলো করতে কুচাতে কুচাতে তোমাদের অনেক কথা বলা হয়ে গেল। আমার গাছপালা ভীষণ ভালো লাগে বলে আমি গাছপালা করতেও ভালোবাসি। এই সমস্ত কাজের মধ্যে থাকি, আমার কাজ করতে খুব ভালো লাগে। মানে যে কোনো কাজ, যেমন মানে শুয়ে বসে সুযোগ পেলে কে না শুয়ে বসে থাকে, থাকি ঠিকই, কিন্তু আমি খুঁজতে থাকি কি কি করব, কি করব। বিশেষ করে রান্না করতে ভালোবাসি বলে সেই কাজটা করি, আর এই গাছপালা লাগানোর কাজগুলো বেশি করি। আর আমার হলো এই জামা কাপড়, যেগুলো আমার নিজের পরা জামা কাপড় গুলো আছে, সেগুলো ইস্ত্রি করে সুন্দর করে প্রেস করে আমি একটা জায়গায় রাখবো। এই ধরনের কাজগুলো আমার খুব ভালো লাগে। দেখো, আমার এদিকে হয়ে গেছে লাউ শাক রান্না করা, ওদিকে মাছের ঝোল বানিয়েছিলাম, আর তার সাথে আমার রয়েছে, মাছের ঝোল হয়ে গেছে। আর তোমার মুসুর ডাল বানিয়েছিলাম, আর কিচ্ছু বানাইনি। আর কয়েকটা বড়া ভেজে নেবো। দেখো, আমার চোখ ঠিক হয়ে গেছে, আগের থেকে অনেক ঠিক লাগছে না?
হ্যাঁ আমি জানি আমার আগের থেকে চোখটা অনেক ঠিক লাগছে, একটু ফোলাটা আছে দেখো, বাট ঠিক হয়ে গেছে চোখ, একদম ওকে। যেরকম ভয়ঙ্কর অবস্থা ছিল সেখান থেকে ঠিক আর একটু ঠিক হয়ে যাবে। আর আমি না চোখে কিচ্ছু দিইনি, ওই গরম জলের শেক ঠান্ডা জলের শেক হ্যানা ত্যানা দিতে বলে, আমি কিছু করিনি। আমার চোখ যেরকম ছিল যদি বাড়াবাড়ি হতো তো আমি ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব। তারপরে রাত্রিবেলা শোয়ার পর দেখছি আস্তে আস্তে কমছে যখন, সেই জন্য আর আমি আর যাইনি ডাক্তারের কাছে। আর আমি গরম শেক ফেক কিচ্ছু দিইনি, কোনো ওষুধ কিচ্ছু লাগাইনি। আমি জাস্ট ডেটল জলে এই একটা পাতলা কটনের কাপড় হোয়াইট কালারে ডেটল জলে চুবিয়ে, ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু চোখটা ওরকম লাগছিল, জাস্ট এরকম করে আমি মুছে নিচ্ছিলাম। যখন চোখে প্রবলেম হবে কখনো কিছু এক্সপেরিমেন্ট করতে যাবে না, সোজা ডাক্তারের কাছে যাবে। আর যদি দেখো একটু কমতে পারে বা কিছু বুঝতে পারো যে অন্য কিছুতে হয়েছে, তাহলে ওই রকম ডেটল জলে হালকা ডেটল জলে একটু পরিষ্কার ন্যাকড়া বা পরিষ্কার কাপড়, সাদা কাপড় ভিজিয়ে নিয়ে জাস্ট চোখটাকে ওয়াইপ আপ করবে। কোনো ওয়াইপস যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোও ইউজ করবে না, কিচ্ছু ইউজ করবে না। চোখ কখনো গরম ঠান্ডা শেক এগুলো দেওয়া উচিত না। তোমরা ডাক্তার কাছে গেলেও ডাক্তার বলবে যে গরম ঠান্ডা শেক হেন তেন এসব না দিতে, বেশি জ্ঞান দিয়ে ফেলছে, এসব দেওয়া উচিত না। আর জানো কালকে না আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে না আমি একটা দারুণ জিনিস আমি শুনে আমার এত ভাল লাগছে। একজনের ভিডিও দেখছিলাম, তাতে বলছে কি যে আমেরিকাতে একজন আমাদের যেরকম এখানে ওলা উবের আছে ওই রকম ওখানেও আছে, তো একজন চালায়, সেই উবের চালায় বা উবের বা ওলা এরকম টাইপের কিছু চালাচ্ছে। তো তাকে জিজ্ঞেস করছে আপনি কতক্ষণ এরকম কাজ করেন বা কি করেন, তখন বলছে আমি দিনে 2 ঘন্টা এই কাজটা করি, এরকম ওলা উবেরের মতো এরকম কাজ 2 ঘন্টা করি। তখন বলছে বাদ বাকি তাহলে কি করে হয়, বলছে আমি একজন জাজ। তাহলে চিন্তা করো একটা বড় জাজ হয়ে সে এরকম পার্ট টাইম ওলা উবের এরকম চালিয়ে ইনকাম করছে। তো আমি ভাবি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বলো, এই ইন্ডিয়ার এই সমস্ত মানুষরা কত পিছিয়ে আছে। তারা ইনকামের থেকেও না এটা করলে আমার মান সম্মান চলবে, লোকে কি বলবে এইসব ভাবে। আর বাইরে এসব কোনো ব্যাপারই না, বাইরের গল্প হলো তুমি ইনকাম করো, ঘরে বসে না থেকে ইনকাম করো। আর ওই বাইরের দেশের আমি কালচার আমার এত ভালো লাগে, ওখানে না কোনো কাজের লোক নেই প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো ওখানকার ছেলে মেয়ে উভয়ই কাজ করে, ঘরের কাজ। আমরা যেরকম ঘর পরিষ্কার বা ঘর ঝাড় ধরো বাসন মাজা বা এই ধরনের কাজগুলো যখন আমরা করি, বাই চান্স ঘরের কোনো ছেলে বা কি করি, বাবা দেখো বউটা কীরকম বরটাকে দিয়ে কাজ করায়। কিন্তু বাইরের দেখো এইসব নেই, বাইরের সবাই সমান তালে কাজ করে। আর ওদের কাছে কাজ করব, ইনকাম করব, সুন্দর লাইফ লিড করব, এটাই ওদের মোটো থাকে। আর আমাদের পুরো উল্টো, লোকে কি বলবে সেই সব ভেবে নিজে ডিপ্রেশনে গিয়ে প্রবলেম ক্রিয়েট। সিরিয়াসলি আমাদের দেশের অনেক উন্নতির দরকার, তাও অনেকটা চেঞ্জ হয়েছে আমাদের এখানে বলো, যতই হোক অনেকটা চেঞ্জ হয়েছে। এখন কেউ কারোর দিকে অতটা নজর দেয় না আগেকার দিনের মতো, তবু আরও ডেভেলপ হওয়ার দরকার, মানুষের মেন্টালিটি আরও চেঞ্জ হওয়ার দরকার। কেউ কারোর লাইফের মধ্যে ইন্টারফেয়ার করে না বাইরে, কিন্তু আমাদের এখানে করে। আর আমার ওই গল্পটা এত ভালো লেগেছে, একটা জাজ হয়ে সে ওলা উবেরের মতো গাড়ি চালায়, পার্ট টাইম 2 ঘন্টা জব করে। তো চিন্তা করো আমরা পারবো, আমরা ভাবতে পারবো? আমরা যদি কোনো ধরো কোনো বড় ব্যাংক ম্যানেজার বা এরকম কিছুও হই, আর যদি আমরা ধরো পার্ট টাইম কোনো এই ধরো জোম্যাটো বা সুইগি এরকম অর্ডারের যদি যে কাজ করে, এগুলো ভাবতেই পারবে না। হ্যাঁ আমি একটা বড় জায়গার এরকম একজন হয়ে আমি জোম্যাটো সুইগিতে পার্ট টাইম জব করবো, ছি ছি আমার মান সম্মান চলে যাবে। সত্যি কত কত ডেভেলপ বাইরে, এর জন্যই সব বাইরের লোকরা এত ভালো থাকে, হ্যাপি থাকে, আর আমরা তার উল্টো। আজকে না বেশি কথা বলবো না, টাটা রাখছি। কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই লিখে জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের চারপাশে সকলকে ভালো রেখো, টাটা।